জিতকে 20 বছরেও ডাকেনি সুপারস্টার দেব, তো এটা ভুল করেছে। এবং আমাদের প্রিয় সুপারস্টার জিৎ দাকে, টলিউড বসকে সুপারস্টার দেব 20 বছর সেলিব্রেট করেছে ইন্ডাস্ট্রিতে, তো এটাতে কিন্তু সুপারস্টার জিৎ দাকে ইনভাইট করা হয়নি বা ডাকেনি। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুভাষটা জিদ্দাকে কিন্তু দেবদা কিন্তু তার 20 বছরের একটা সেলিব্রিটি হয়, তো সেখানে কিন্তু প্রচুর পুরো পার্টি করে এবং ডান্স ডান্স হয়। সেখানে কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু ডাকা হয়নি বা টলিউড বস কিন্তু ডাকা হয়নি। তো এটা আমি কিন্তু সব থেকে বেশি মন খারাপ হয়েছিলাম এবং মন খারাপ লেগেছে, আমার খারাপ লেগেছে, স্বাভাবিক। তো সেখানে কিন্তু আমি এই নিয়ে কিন্তু আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে, তোমরা সকলে দেখে আসতে পারো। সেই ভিডিওটি একটা ফুল ভিডিও দিয়েছি, সব বিস্তারিত সেখানে পেয়ে যাবে। তো এটা নিয়ে দেখলাম যে আবারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আবারও কিন্তু একই ভিডিও বারবার তারা দিচ্ছেন এবং এক কথা নিয়ে কিন্তু বারবার কিন্তু পোস্ট করে যাচ্ছেন সুভাষটা জিদ্দাকে নিয়ে এবং দেবদাকে নিয়ে, তোমরা সকলে দেখতে পাবে। তো এটা নিয়ে কিন্তু আজকের আলোচনা, আজকের আপডেট। তো দেখো, সুভাষটা দেবদা 20 বছর একটা উপলক্ষে তার ইন্ডাস্ট্রিতে কিন্তু 20 বছর অলরেডি পার করে দিয়েছে এবং তিনি পুরো জার্নিটা কিন্তু 20 বছর কিন্তু সময় দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিকে এবং টলিউড বাংলা ইন্ডাস্ট্রিকে এবং মুভিকে। তো সেই সেলিব্রিটি কিন্তু তিনি একটা সেলিব্রিটি করে 20 বছর কেরিয়ারে। তো সেখানে কিন্তু অনেক অভিনেত্রীরা, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জি, ঋতিকা পাল এবং আরো কিছু অভিনেত্রীরা আসেন এবং সেখানে বোমবাদা এবং সুজিত মুখার্জি, তো আরো কিন্তু কিছু সুপারস্টার দের কিন্তু ইনভাইট দেওয়া করা হয়। সেই ইনভাইটে তারা রাজি হয়ে সুভাষটা দেবদার সাথেও আসে এবং সেখানে কিন্তু সুজিত দত্তা পরিচালক এবং আরো কিছু পরিচালক কিন্তু সেখানে উপস্থিত থাকেন। সুভাষটা দেবদার এই সেলিব্রিটি রঘু ডাকাত মুভির সেই আর কি গান এবং ট্রেলার লঞ্চ করার পর কিন্তু সেই পার্টিটা দেয়। তো এটাতে কিন্তু অনেক ভিডিও দিয়েছে দর্শকরা এবং ভক্তরা কিন্তু শুনেছে, অনেক ফ্যান্সরা কিন্তু ভিডিও তৈরি করে যাচ্ছে তাদের মনের মতো। তো সবাই বলছে যে সুভাষটা দেবদা বেইমান এবং সুভাষটা দেবদা কোনো সুভাষটা জিদ্দা যা সম্মান দেওয়া হয় না, সেখানে কিন্তু সুভাষটা দেবদা কিন্তু সুভাষটা জিদ্দাকে সম্মান দেয় না। তো এটা দেখলাম যে তাদের দুইজনের ভিতরে কিন্তু একটা বড় লড়াই হচ্ছে। তো সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে, দেখো, সুভাষটা দেব বাংলা ইন্ডাস্ট্রিতে সেলিব্রিটি করেছেন এবং 20 বছর ক্যারিয়ারে কিন্তু আমাদের সুভাষটা জিদ্দাকে কিন্তু তেমন একটা কোনো পার্টিতে দেখতে পাই না। বা সুভাষটা জিদ্দা 25 বছরের ক্যারিয়ার তিনি পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে সময় দিয়েছে, সেরকম ভাবে কিন্তু কোনো সেলিব্রিটি করেনি বা পার্টিও করেনি, এখনো পর্যন্ত আমার চোখে দেখা হয়নি বা আমি দেখতে পাইনি। তো এটা নিয়ে আমাদের সুভাষটা জিদ্দা কিন্তু সেরকম ভাবে যায় না কোনো পার্টিতে এবং তাকে ইনভাইট করলে কিন্তু তিনি যায়। এতটুকু সম্মানটা কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা জিৎ ভক্ত এবং জিৎ ফ্যান্স হয়ে কিন্তু পেয়েছি। তো এখন সুভাষটা দেবের বিরাট বড় ভালো সময় যাচ্ছে, সকলেই জানো। তো সেখানে কিন্তু সুভাষটা দেবের এই 20 বছর ক্যারিয়ারে কিন্তু তাকে পুরো একটা সেলিব্রিটি করানোর একটা অনুষ্ঠান প্রদান করা হয়, সেখানে উপস্থিত থাকেন এবং তিনি তার মনের কথা এবং অনেক কথাগুলো বলে থাকেন এবং সবাই সেই কথাগুলো কিন্তু পুরো ভালোভাবে শুনে এবং পুরো তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কত সময় দিয়েছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে এসেছেন সেসব কথা ইত্যাদি ইত্যাদি আর কি বলে থাকেন। তো এখন আমি কিন্তু বলেছি যে সুভাষটা দেবদা কি সত্যি জিদ্দাকে ইনভাইট দেয়নি বা সুভাষটা জিদ্দার টিমকে ইনভাইট দেয়নি বা এটা দিলে কি হতো? হ্যাঁ, এটা বলতে পারো সুভাষটা দেবদা ইনভাইট দেয়নি, এটি 100% তুমি সত্য কথা বলতে পারো। তো সত্য কথা হচ্ছে সুভাষটা দেবদা যদি চাইতো যে আমার পুরো এই 20 বছরের ক্যারিয়ারে আমি এসেছি এবং পুরো পার করে দিয়েছি, তো লম্বা একটা জার্নি অলরেডি শেষ করতে পেরেছি এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে সময় দিয়েছি এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে ছিলাম এবং এগিয়ে নেওয়ার একটা বড় পরিকল্পনা করছি, সেটাতে একটা সেলিব্রিটি করব। সেখানে টলিউড বসকে আমি রাখবো এবং টলিউড বসকে আমি সম্মান হিসেবে কিন্তু আমার এই সেলিব্রিটি ইনভাইট দিব। তো এটা কিন্তু তিনি চাইতে সম্ভবত বা যদি মন থেকে চাইতো তাহলে এটা তিনি সুভাষটা জিদ্দার অফিসে গিয়ে সুভাষটা জিদ্দাকে ইনভাইট করে আসতো এবং সুভাষটা জিদ্দার টলিউড বস এই ইনভাইটে কিন্তু রাজি হয়ে তিনি সুভাষটা দেবের এই 20 বছর ক্যারিয়ারে কিন্তু সেলিব্রিটি কিন্তু উপস্থিত থাকতো। এটা কিন্তু সুভাষটা দেবদা কিন্তু চাইনি বা করেনি, আমি জানি না কিসের জন্য করেনি, তোমরা কমেন্ট করে বলে দাও কিসের জন্য করেনি। তো এই যে জিৎ ভক্তর আছে যে এটা হিংসে বা তার মন ইচ্ছে, এটার জন্য সুভাষটা জিদ্দাকে কিন্তু ইনভাইট করেনি। তো এটা কিন্তু কিছু জিৎ ভক্তরা বলছে, এটা আমিও বলবো। হ্যাঁ, এটা দেবদার কাছে আমার প্রশ্ন, কেন তুমি করনি বা তুমি সুভাষটা জিদ্দাকে কেন ইনভাইট করনি এত বড় একটা ইভেন্টে বা এত বড় একটা সেলিব্রিটি? তো এটা আমার তোমার কাছে প্রশ্ন রয়ে গেল। তো দেখো, এখন সুপারস্টার জিদ্দার যে 20 বছর ক্যারিয়ারে কিন্তু অভিজ্ঞতাটা দেখালো, অনেক অভিনেত্রীরা এসেছেন, অনেক সুপারস্টাররাও কিন্তু এসেছেন, কিন্তু সেখানে আমাদের টলিউড বস নেই, নেই, নেই।
তো এটা কিন্তু জিৎ ভক্তরা কিন্তু অনেক মন খারাপ হয়েছেন, আমিও বাংলাদেশ থেকে মন খারাপ করেছি এই আপডেটটা দেওয়ার জন্য। কিন্তু সেখানে কিন্তু অনেক ইউটিউবাররা আছে, তোমরা সকলে দেখতে পাবে, তারা কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করেনি, এবং তারাও কিন্তু অনেক ইন্টারভিউ নিয়েছে সুভাষটা দেবদার, কোয়েল মল্লিকের। তো তারা কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে কোনো কথা বলেনি যে সুভাষটা দেবদার অলরেডি 20 বছর কেরিয়ার হয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে সময় দিয়েছে, সুভাষটা দেবদা কেন জিদ্দাকে রাখলো না। তো এটা কিন্তু তারা ইউটিউবার মুভির ভিডিও দেয়, তারা কিন্তু এই প্রশ্ন করেনি, তাদের নিজের মতো ভিডিও তৈরি করে যাচ্ছে এবং তাদের নিজের মতো সেসব প্রশ্ন করে, এই প্রশ্নটা করেনি। তো আমার যদি কোনো দিন সম্ভব হয়, আমি এটা দুই সুভাষটারকে জিজ্ঞেস করবো, সুভাষটা দেবদাকে, যে তুমি কেন সুভাষটা জিদ্দাকে তোমার 20 বছর কেরিয়ারে কিন্তু ইনভাইট করনি বা রাখনি। এটা বাংলাদেশ থেকে এক্সেলেন্টলি প্রশ্ন করব, সুভাষটা জিদ্দাকেও করবো যে তুমি কেন সুভাষটা দেবদার কাছে বা দেবদার 20 বছর সেলিব্রিটি কেন উপস্থিত ছিলে না। এটা আমি এক্সেলেন্টলি যদি কোনোদিন সম্ভব হয় তাদের জিজ্ঞেস করবো এই দুই সুপারস্টারকে। তো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে, অলরেডি কিন্তু সুভাষটা দেবদা কিন্তু কিছু ভুল করেছেন। তিনি সুভাষটা জিদ্দাকে যদি ইনভাইট করতো তাহলে এটা আরো খেলা জমে যেত, দুই সুপারস্টার যে ফ্যান্সরা ছিল, ভক্তরা ছিল, তারা এক হয়ে যেত এবং বাংলা ইন্ডাস্ট্রি আরো অনেক দূর এগিয়ে যেত এবং বাংলার দর্শকরা আরো অনেক বাংলা মুভি দেখতে পছন্দ করতো এবং বাংলা মুভি জাগিয়ে দিত। এতটুকু খবর, এতটুকু পাওয়ার তাদের কাছে থাকতো। কিন্তু সেটা আর হয়নি, এটা অর্ধেক হয়ে গিয়েছে। সুভাষটা দেবদা এটা চাইনি, এটার জন্য হয়নি। তো এখন দেখো কেন করেনি, এটার দিকে আসি। এই 20 বছরের সেলিব্রিটি কিন্তু সুভাষটা দেবদার কিন্তু একটা টাকাও কিন্তু খরচা হয়নি এবং তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু একটা টাকাও কিন্তু খরচা করেনি সুভাষটা দেব। তো এটা কিন্তু রুকু ডাকাত মুভির ক্ষেত্রে কিন্তু হয়েছে সেই 20 বছর সেলিব্রিটি। তো সেখানে কিন্তু এসবিআই প্ল্যাটফর্ম, এটার তো আমি নাম নিতেই চাই না, তো এসবিআই প্ল্যাটফর্ম কিন্তু এই কথাটা বলেছেন, এই সুভাষটা দেবের 20 বছর সেলিব্রিটি আমরা উদযাপন করবো এবং আমাদের নিজের প্রোডাকশনের সব টাকা সুভাষটা দেবদার এই 20 বছরের কেরিয়ার একটা সেলিব্রিটি করবো সেই টাকা দিয়ে। তো এটা কিন্তু এসবিএফ প্ল্যাটফর্ম কিন্তু এই প্রোডাকশন হাউস করেছে। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু তারা সুভাষটা জিদ্দাকে ইনভাইট করেনি বা তাকে কোনো বলেনি, এসবিএফ এর পুরো টিম বা এসবিএফ প্রোডাকশন হাউস। তো এই কাজটা কিন্তু তাদের হাতে। তো তারা যদি এই ব্যাপারটা করতো তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রির মানুষরা এবং জিতের ভক্তরা পুরো লম্বা সময় দিয়ে কিন্তু পুরো পাড়া হালানোর এবং পা রাখার জায়গা থাকতো না সেই ইন্ডাস্ট্রিতে এবং সেই পুরো ইভেন্টে এবং সেই সেলিব্রিটি যদি সুভাষটা জিদ্দাকে তারা ইনভাইট করতো। তো তারা এই জিনিসটা করেনি কারণ তাদের সাথে সম্পর্ক ভালো নেই সুভাষটা জিদ্দার। এবং সুভাষটা জিদ্দার যে ব্যাপারটা, সুভাষটা জিদ্দার নিজের প্রোডাকশন হাউস থেকে সব মুভি করছে, বুমেরাং মুভি, চেঙ্গিস মুভি, মানুষ মুভি এবং আরো কয়েকটি মুভি করে যাচ্ছেন এবং তাদের এসবিএফ প্রোডাকশন হাউস থেকে মুভি করছে না। এটার জন্য তারা হিংসায় চলে যাচ্ছে এবং হিংসে পরিণত হচ্ছে। তো এটার জন্য সুভাষটা জিদ্দার টলিউড বসকে কোনো সম্মান দিচ্ছে না। আজ বুমেরাং এর মতো এত বড় বাজেটের মুভি সুভাষটা জিদ্দার নিজের প্রোডাকশন হাউস থেকে করেছেন, সুভাষটা জিদ্দার পকেটে তো সব টাকা ঢুকেছে এবং তার প্রোডাকশন হাউসেই তো সব টাকা গিয়েছেন। তো এসবিএফ প্রোডাকশন হাউস যদি থাকতো তাহলে এসবিএফ প্রোডাকশন হাউসও সেই টাকাগুলো পেত, কিন্তু সেটা আর হয়নি। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা আর কি তারা ইনভাইট করেনি এবং সুভাষটা জিদ্দার সাথে তারা কোনো যোগাযোগ রাখেনি এবং ইনভাইট করা হয়নি। তো এটাই হচ্ছে মেন সমস্যা। আজ যদি সুভাষটা জিদ্দা এসবিএফ প্রোডাকশন হাউসে গিয়ে মুভি করতো তাহলে তারাও সুভাষটা দেবদার মতো সুভাষটা জিদ্দাকে বরণ করতো, গলায় মালা পরিয়ে সুভাষটা জিদ্দাকে সম্মান দিত এবং কোনো সুভাষটারের ট্যাগ বসিয়ে দিত। কিন্তু সেটা আর তারা করেনি। তো এই হচ্ছে মেন সমস্যাটা। যদি সুভাষটা দেবদার প্রোডাকশন হাউস থেকে এই সেলিব্রিটিটা করতো তাহলে সুভাষটা দেবদা অবশ্যই সুভাষটা জিদ্দাকে বলতো বা এরকম একটা কথার ইঙ্গিত দিতে পারতো। কিন্তু এখন সুভাষটা দেবদা বলেনি, এসবিআই প্রোডাকশন হাউসও বলেনি এবং সুন্দর ফিল্ম প্রোডাকশন হাউসও বলেনি। তো এই হচ্ছে সমস্যাটা। তো আমি জানি না, তো তোমরা কোনো মন খারাপ করো নি, সুভাষটা জিদ্দা যেভাবে তিনি পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে আগলে রাখছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যেসব মুভি করতে গিয়ে সবাই থেমে যায় সেখান থেকে সুভাষটা জিদ্দা পুরো মুভি করা শুরু করে এবং সেই জার্নিটা শেষ করে। তো অলরেডি কিন্তু সেটা আমরা প্রমাণও পেয়েছি এবং ভক্তরা যারা সুভাষটারা তারাও কিন্তু অলরেডি প্রমাণ পেয়ে গিয়েছে, তারাও দেখাচ্ছে। তো এই হচ্ছে সুভাষটা জিদ্দার পাওয়ার এবং সুভাষটা জিদ্দার পুরো টলিউড বসের পাওয়ার। আজ বাংলা ইন্ডাস্ট্রিতে সুভাষটা জিদ্দার তার কেরিয়ারের জন্য তিনি টিকে আছেন এবং তার কেরিয়ারে তিনি অন্যতম সুপারস্টার হয়ে থাকবে, এতটুকু আশা আছে। তো এ নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি তোমাদের মাঝে, চ্যানেলে আপলোড করা আছে এবং যারা দেখোনি ভিডিওটি দেখে আসতে পারো, আর যারা দেখেছিলে অলরেডি তো দেখেছো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।